তো যারা এবারের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছিলেন অথবা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী সহ অন্যান্য প্রকল্প যদি আবেদন করে থাকেন, তাহলে আপনারা কিন্তু সকলে জেনে গেছিলেন যে ২৮শে ফেব্রুয়ারি লাস্ট ডেট ছিল আপনাদের আবেদনগুলি অনলাইনে সাবমিট করার। তো ইতিমধ্যে ২৮শে ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও আপনাদের কাছে যদি এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের কোনো মেসেজ না এসে থাকে, তাহলে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনার আবেদনপত্রটি সঠিকভাবে জমা পড়েছে কিনা? নাকি আপনাদের আবেদনপত্রটি রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে কিভাবে বুঝবেন? তো সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে, রাজ্য সরকারের ৩৭ টি মোট প্রকল্প রয়েছে। সেখানে আপনারা কৃষক বন্ধু, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ধরনের প্রকল্প আপনারা আবেদন করেছিলেন। তো এইবারে আপনাদের কাছে যদি কোনো মেসেজ যদি না আসে, আপনারা যদি লক্ষ্মী ভান্ডারে যদি আবেদন করে থাকেন এবং লক্ষ্মী ভান্ডারে যদি সেক্ষেত্রে মেসেজ না এসে থাকে, তাহলে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কি করেই বা বুঝবেন যে আপনার লক্ষ্মী ভান্ডার আবেদনটি সঠিকভাবে জমা পড়েছে কিনা? তো চলুন, এখানে আপনারা গুগলে সার্চ করবেন, আপনাদের মোবাইলে গুগলে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার। যদি আপনারা আবেদন করে থাকেন, তাহলে লক্ষ্মীর ভান্ডার সার্চ করার পর আপনারা যে ১ম অপশনটি পাবেন, লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল যেটা পোর্টাল রয়েছে, সেটা আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এখানে আসার পরে আপনারা কিন্তু ১ম এ একটি অপশন দেখতে পারবেন, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এখানে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের কাছে তো লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার পর কোন রকম মেসেজ আসেনি বা ২৮শে ফেব্রুয়ারি কিন্তু ডেটটি পেরিয়ে গেছে, তবুও আপনাদের কাছে কোনো মেসেজ আসেনি। তাহলে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন? দেখুন, আপনাকে আপাতত আন্দাজে কিন্তু আপনাদেরকে স্ট্যাটাসটি চেক করতে হবে। আবেদন করার সময় যখন যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম ফর্মের মধ্যে, সেই মোবাইল নাম্বারটিই কিন্তু দিয়ে আপনাদের সার্চ করতে হবে। নয়তো আপনাদেরকে আধার নাম্বারটা দিয়েও সার্চ করতে পারেন। তো এখানে যদি আমরা মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করি, তো মোবাইল নাম্বার সার্চ করার পর আমাদের কাছে কিন্তু নো রেকর্ড ফাউন্ড আসবে বা নো ডাটা ফাউন্ড আসবে। যেহেতু আমাদের আবেদনটি এখনো পর্যন্ত হয়তো অনলাইনে সাবমিট করা হয়নি, যার কারণে আমাদের নো ডাটা ফাউন্ড কিন্তু শো করছে। ঠিক আছে? তাহলে এবারে আমরা কি করব? দেখুন, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড শো করছে এই মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটি আমরা আবেদন করার সময় দিয়েছিলাম। তার মানে বুঝে গেলাম যে আমাদের পোর্টালে কিন্তু এই আবেদনটি জমা পড়েনি বা সাবমিট করা হয়নি বিডিও অফিসের তরফ থেকে। সেটার জন্য কিন্তু আমাদের কাছে কোনো রকম প্রাপ্ত মেসেজ আসেনি। তাহলে এবার আমরা লক্ষ্মীর ভান্ডারের জন্য আমরা কিভাবে আবেদন করে আমরা টাকা পাওয়ার জন্য আ রেডি থাকবো? তো দেখুন, এবারে আপনাদেরকে কি করতে হবে, যদি এইভাবে কোনো রকম মেসেজ না আসে, তাহলে আপনাদের সরাসরি যে মুখ্যমন্ত্রী রয়েছে, সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করতে হবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত আপনারা যেকোনো সময় আপনারা ফোন করতে পারবেন এবং শেয়ার ইউর প্রবলেম সাজেশনস ডিরেক্টলি। আপনারা এই নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের প্রবলেমটি আপনারা জানাতে পারেন এবং আপনারা সেখান থেকে ডিরেক্টলি কিন্তু যে কোনোভাবে হোক আপনারা কিন্তু সাজেশন পেয়ে যাবেন যে আপনারা লক্ষ্মী ভান্ডারে আবেদন করেছেন এবং লক্ষ্মী ভান্ডারে আবেদন করার পর ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা ওয়েট করেছেন। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে সাবমিট করা হবে। তো যেহেতু এই ডেটটি পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আপনাদের কাছে কোনো রকম প্রাপ্ত মেসেজ আসেনি। তো সেটা আপনাদেরকে শেয়ার করতে হবে তাদের কাছে। তারাই কিন্তু বলে দিবে যে আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আধার নাম্বারটি দিয়ে আপনার কি পর্যায়ে রয়েছে আপনার অ্যাপ্লিকেশনটি। ঠিক আছে? এখান থেকেই কিন্তু আপনারা জানতে পারবেন এবং এখান থেকে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, এখান থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ কৃষক বন্ধু সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা এখান থেকেও নিতে পারবেন। যেহেতু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য কোনো রকম অনলাইন কিন্তু স্ট্যাটাস চেক করা যায় না। সেটার জন্য কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতেই আপনাদের কল করতে হবে এবং লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য লক্ষ্মী ভান্ডারের নিজস্ব পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু আপনাদের চেক করতে হয়। কিন্তু এখানে যেহেতু আপনাদের কাছে কোনো রকম মেসেজ আসেনি, সেটার জন্য আপনাদেরকে একটাই সাজেশন দেওয়া হচ্ছে যে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আপনারা জানাতে পারেন আপনারা এই যে লক্ষ্মী ভান্ডার আবেদন করেছেন এবং কোনো রকম মেসেজ আসেনি, সেটাই কিন্তু আপনারা জানাতে পারেন। সেখান থেকে আপনারা ডিরেক্টলি সাজেশন নিতে পারেন এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সেখানেই আপনারা যোগাযোগ করতে পারেন। তার সাথে যদি কৃষক বন্ধু যদি আবেদন করে থাকে, তাহলে কৃষক বন্ধুর জন্য কিন্তু নিজস্ব একটি পোর্টাল রয়েছে, কৃষক বন্ধু প্রকল্প। এখানে আপনারা সার্চ করে কিন্তু আপনারা ২য় যে অপশনটি রয়েছে, এখানে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না। এই নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটি আপনারা দেখে নিবেন। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন। তারপরে আরো যেমন রয়েছে বাংলা শস্য বীমা বা আরো যেরকম প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলির নিজস্ব কিন্তু পোর্টাল রয়েছে। ঠিক আছে? সেই নিজস্ব পোর্টালে আপনারা চেক করতে পারবেন অথবা আপনারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেও কিন্তু আপনারা বিষয়টি জানাতে পারেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।